রোজা একটু আমার ফোন পেয়েছিলাম আমার নেওয়া আমি তো আমি কি রোজা ছিল আমরা এখন নিয়ে নেওয়া তারপর আমরা গেছি যাইতে যে আমি যখন বাঁধছি তারপর অনেক লোকের সালিশি করে যেতে 15 দিনই আমরা বাড়ি মাইয়ে রাখেন 15 দিনের মধ্যে ফোন দে তাহলে যাবে তারপর এই করছে ওই চলে আই নিয়ে গেছে ঈদের দিন আগে নিয়ে তো ঈদের পর দিন আবার আইসে আইয়ে আমার বাড়ি 1 সপ্তাহ বেড়াইছে বেড়াবার পর তারপর আবার আইয়ে পাওয়ার ধরে লইয়ে গেছে তারপরে 18 তারিখ আসলে পড়াইছে আইয়া সন্ধ্যা 7:30টার সময় নিয়ে গেছে আমি কাছে মা যাইয়ে ফোন দিও কোথায় আসলে আমি যাইয়ে আমি ফোন দিই মরে তো তখন মাইয়া কোনো ফোন দেয় না আমি বলছি কোনো টাকা নেই ফোন দেয় না তারপর 4টে টাকা বাদ ওইকাল পুলিশ আমাকে ফোন দেয় তো আপনারা তো আসতে পারেন আমি যদি আমি মাইলের জানালে বাদ আমি তো সালিশি করবো তারপর আমরা আবার ফোন দিই আমাকে এত রাতে কীভাবে আমরা আসবো আমরা আসবো 4টে তারপর আমরা যত তত পারেন 4 জন লোক লই আমরা সালিশি করবো তারপর আমরা ফজরের পর চলে গেছি তাই কোথায় আমার মাইয়া ঝুলানো আর মুখ দিয়ে ফেরার মতো পড়ে একটা বালিশ ছিল এই বালিশটা পুলিশ দিয়ে গেছে তারপর আমাকে দিয়ে আমার এই পুতুল দিয়ে এই লাশ নামাইছে কিন্তু পুলিশের লাশ নামায় চেক করাইছে ওরা তার দিকে তারপর আমার কোনো একটা ছবি তুলতে না বলতে মহিলা তো ছবি তুলতে পারবে না তাহলে করতেও দেয় না আমি যে মা আমি একবার আমার আর করতে দেয় আমাদের তারপর ও জবরদস্তভাবে ঢুকছে অনেক জোর করি যায়। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ মিনারা বেগম, বাবা লতিফ সর্দার, কলেজ রোড, ওয়ার্ড নং 20, বিসিসি, বরিশাল। আজ আমি আমার মেয়ে আঁখি আক্তারের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার মেয়ে আঁখি আক্তারের সাথে আসামি মোহাম্মদ তহিদুর রহমান, বয়স 26, পিতা নানু মীর, মাতা তানিয়া আক্তার, সাংগঠক শাহজালাল সড়ক, বাগিয়া, থানা বিমানবন্দর, জেলা বরিশাল। এর সাথে 13/12/2022 ইসলামী শরীয়ত মোতাবেক ও রেজিস্ট্রি কাবিল মূল্যে বিবাহ সম্পূর্ণ হয়। আমার মেয়ের 11 মাসের একটি পূর্ণ সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই আসামিরা আমার মেয়ের উপর যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। বিভিন্ন সময় তাকে মারধর করে গুরুতর আহত করত। এক পর্যায়ে তার হাত ভেঙে দেয় এবং চুল টেনে মাটিতে ফেলে মারাত্মক নির্যাতন করত। এই বিষয়ে আমরা একাধিকবার সালিশির আশ্রয় নেই। এ নিয়ে 2-3বার সালিশি বৈঠকে অনুষ্ঠিত হয়। সালিশি আপোষ মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও আসামিরা তাদের আচরণের পরিবর্তন করেনি, বরং 1 নং আসামি আমাদের কাছ থেকে প্রায় 1 লক্ষ টাকা গ্রহণ করে এবং পরবর্তীতে আবারও 5 লক্ষ টাকা যৌতুকের দাবি করে। যৌতুকের 5 লক্ষ টাকা না দেওয়ায় আসামিরা ক্ষিপ্ত হয়ে গত 18/4/2026 ইংরেজি তারিখে শনিবার সন্ধ্যা থেকে ভোর রাত 4টার মধ্যে যে কোনো সময় আসামিরা পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে পরদিন 19/4/2026 তারিখে রবিবার সকাল আনুমানিক 5টার দিকে আমাদের ফোন করে শ্বশুরবাড়ি যেতে বলা হয়। আমরা সেখানে গিয়ে দেখি আমার মেয়ের লাশ ঘরের টয়লেটের প্যানের উপরে অস্বাভাবিকভাবে ঝুলানো রয়েছে। তার 1 পা প্যানের ভিতরে এবং অন্য পা উপরে ছিল। গলায় কাপড় পেঁচানো এবং মুখ দিয়ে লালা বের হচ্ছিল। গলার দুপাশে দাগ ছিল, যা দেখে স্পষ্ট বোঝা যায় এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা। আমার মেয়েকে পরিকল্পিত হত্যা করে মোহাম্মদ তহিদুর রহমান, বাবা নানু মীর ও মা তানিয়া আক্তার। সাংবাদিকবৃন্দ, আমার মেয়েকে পরিকল্পিত হত্যা করে তহিদুর রহমান, তার বাবা নানু মীর ও মা তানিয়া আক্তার পালিয়ে যায়। এমনকি আমার মেয়ে 11 মাসের কন্যা নাতিকে নিয়ে লাপাত্তা হয়ে গেছে। কোথাও তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। এতে প্রমাণ হয় তারা মেয়ের হত্যাকারী। ঘটনার পর আমরা থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি। এমনকি লাশের ছবি বা ভিডিও ধারণ করতে আমাদের বাধাগ্রস্ত করা হয়। এতে আমরা চরমভাবে হতাশ ও নিরুপায় হয়ে পড়ি। পরবর্তীতে আমরা ন্যায় বিচারের আশায় বাধ্য হয়ে 27 এপ্রিল 2026 ইংরেজি তারিখে আদালতে মামলা দায়ের করি। আদালতে বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানাকে FIR হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা আপনাদের মাধ্যমে আমার মেয়ে আঁখি আক্তারের হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানাই। এই ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।
পুলিশ কেন মামলা নেয়নি এবং হত্যার প্রমাণ সংগ্রহে বাধা দিয়েছে তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রিয় জাতির বিবেক, আমি একজন অসহায় মা হিসেবে আপনাদের মাধ্যমে প্রশাসন ও দেশের বিবেকবান মানুষের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমার মেয়ে হত্যার সঠিক বিচার নিশ্চিত করতে আমাকে সহায়তা করুন।